সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি, কারণ গলার আওয়াজটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, আর মাসিও মোটামুটি সুস্থ আছে, তোমাদেরকে বলেছিলাম। তো যাই হোক, পুজো তো যেহেতু চলে এসছে, সকালবেলাই পুজো, তো আজকে আমরা একটুখানি গেছিলাম শান্তিপুরে মার্কেটিং করতে, কারণ বাড়িতে কম বেশি সবাইকে একটু নতুন বস্ত্র বছরে একবার পুজোতে না দিলে কেমন দেখায়, তাই না? তাই জন্যে তো দিদি এসেছিলো কালকে, আর আজকে বললো যে তাহলে চল, না হলে তো আর সময় পাওয়া যাবে না। তাই জন্য দুই বোন মিলে চলে গেলাম আমরা শান্তিপুরের উদ্দেশ্যে। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। পুজো প্যান্ডেলে এত ভিড় হবে তো? লোক আর লোক। তারপর দেখো আমরা চলে এসেছি, আর এই যে কত ভিড়, মানে এখান থেকে তো লোক যেতেই পারছিল না। মানে আমি ভাবছিলাম যে এত ভিড়ের মধ্যে মানে ঠাসাঠাসি শেষ পর্যন্ত যেতে পারবো কি না। আর এখানে কিন্তু মাইকে বারবার অ্যানাউন্সমেন্ট করছিল যে সবাই সবার মোবাইল পার্সপত্র হচ্ছে কিন্তু নিজেদের সাবধানতা অবলম্বন করে এখানে চলবে, কারণ এখানে প্রচুর পরিমাণে মানে আর কি ছিনতাই হচ্ছে, ঠিক আছে, পকেট মারিং হচ্ছে আর কি। তো এত ভিড়, সত্যি বলতে কি এর আগেও কম বেশি আমি দু একবার শান্তিপুরে এসেছি, পুজো পারপাস বলো বা ষষ্ঠী পারপাস বলো, আমি কিন্তু এসেছি, কিন্তু এত ভিড় আমি দেখিনি। এবছরটায় যে এত ভিড় হয়েছে জাস্ট ভাবা যায় না। তারপরে দিদি দেখো এই কুর্তিটা দেখছিল, দিদির এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালোই লাগছিল, পরে অবশ্য নেওয়া হয়েছিল। তো যাই হোক, নিচের কাটিংটা আমার ভালো লাগছিল না, মানে সামনেটা একটু উঁচু আর মানে পেছনের দিকটা একটু নিচু, সেই জন্য আমার ভালো লাগেনি। তারপরে দেখো এই যে আমরা শাড়ি তো দেখলাম, দেখার পরে আবার এই যে এখানে পাঞ্জাবি দেখা হচ্ছে, আর পাঞ্জাবি নেওয়া হবে ছেলেদের জন্য আর বাবার জন্যে। তো সেই জন্যে তারপরে আমরা চলে আসলাম একটা শাড়ির দোকানে। এখানে শাড়ির কালেকশানগুলো সুন্দরই ছিল, বাট এত হাই কোয়ালিটির দাম ছিল না, মানে এত হাই রেঞ্জের দাম ছিল, দাম শুনেই মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। হাটে এসছি ভাই, 200 টাকা তো কম করতেই হবে, দরাদরি করে জামা কাপড় কিনতে হবে, কিন্তু এনারা তো সেই বসেই আছে, দাম কমায় না। তারপরে চলে আসলাম এখানে বেবিদের জামা কাপড় কেনার জন্যে, মানে মেয়েদের জামা কাপড় কেনার জন্যে, বাট এখানেও সেরকম একটা কিছু পছন্দ হলো না। আর হচ্ছে ভীষণ খিদে পেয়ে গেছিলো, যার জন্য 10 টাকার ঝালমুড়ি কিনে নিলাম। তো কাকা 10 টাকার ঝালমুড়ি মাখিয়ে দিল, ততক্ষণে আমরা একটু এদিক ওদিক জামা কাপড়টা দেখতে লাগলাম। কিন্তু এত ভিড় হলেও কি হবে, মানে চয়েসেবল কোনো জিনিসই আমি না দেখতে পেলাম না, মানে অ্যাভেলেবেল সমস্ত কিছুই আছে, কিন্তু সেরকম কিছুই চোখে পড়লো না। তো তারপরে আমরা মোটামুটি কয়েকটা জিনিস কিনলাম, কিনে তারপর চলে আসলাম আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে। আর এই যে মানে আমরা আসার সময় যখন ঢুকেছিলাম তখন কিন্তু রাস্তা দিয়ে ঢুকেছিলাম, আর এখন আমরা যাওয়ার সময় মাঠের ভেতর নেমে যাচ্ছি, কারণ উপর দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এতটাই ভিড়। আর তারপরে এখানেও যে ভিড় ছিল না সেটা কিন্তু নয়। তারপর আমি আমার পুটলাটাকে মাথায় নিয়ে নিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল তাই জন্যে। তারপরে আমরা চলে আসলাম প্রায় স্টেশনের কাছে। ওই যে দেখো একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমরা যদি একটুখানি আগে আসতাম তাহলে আমরা ট্রেনটা পেয়ে যেতাম, বাট আমাদের ভুলের কারণে, ভুল না অ্যাকচুয়ালি, ভিড় এড়িয়ে তবে তো আসবো, তো সেই জন্য চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। তারপরে এখান থেকে ঠান্ডা ঠান্ডা জল কিনে খেয়ে নিলাম, আর এইখান থেকে দিদি নিয়ে নিল কয়েকটা ব্লাউজ, যেসব ব্লাউজ আর কি আমাদের বাজারে 60-65 টাকা, সেখানে এই ব্লাউজগুলো আমরা 50 টাকা করে পেয়ে গেলাম, বাট খুবই সুন্দর ছিল, একদম পিওর কটনের, আর সুন্দরই ছিল। তো যাই হোক, তারপরে এই যে জুতোর দোকানটা দেখতে পাচ্ছ, এখানে বলছে 100 টাকার জুতো, তারপরে আবার বলছে ভ্যারাইটিস রকম। তো এখান থেকে কেনার কোনো দরকার আছে কি? যদি এত টাকাই দাম হয় তাহলে তো দোকান থেকেই কিনে নেওয়া যায়। তো তারপরে আমরা কোনো জুতোই কিনলাম না, তারপর আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম, কারণ ট্রেনের আরও বেশ কিছুক্ষণ দেরি আছে তাই জন্য। তো তারপরে এমন একটা জায়গায় এসে বসলাম, কপালে পুরো রোদ্দুর পড়ছিল তাই জন্য, আর পেছনেই যে বসে আছে একটা দিদিভাই দেখতে পাচ্ছ, আমি তো প্রথমে খেয়ালই করিনি যে এরকম একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আর কি, ঠিক আছে, পরে আর কি সেটা খেয়াল করলাম। এই যে দিদিভাইটা দেখো, ওই পাশে যে সাদা জামাটা আমার পাশে বসেছিল ওটা ওনার বড় মেয়ে, আর ওই সঙ্গে ছোট্ট একটা মেয়ে রয়েছে,
ওনাদের আর কি ছিনতাই হয়ে গেছে, ছিনতাইকারীরা ওনাদের টাকা পয়সা সব কিছু নিয়ে গিয়েছে, এটিএম কার্ড, টাকা আর মনে হয় ফোনও ছিল। তো যাই হোক বেচারি ভীষণ কান্নাকাটি করছিল। তারপর তো একটা দাদা ভাই মানে একটা কাকা মানে হবে, তো উনি মেয়েটাকে কিনে খাবার খাওয়ানোর জন্য কিছু টাকা দিল। তারপরে সেটা দেখে দিদিও কিছু টাকা দিয়ে দিল। তারপরে বাচ্চাটাকে কিছু কিনে খাইয়ে দেওয়া হলো। তো ওনারা এসেছিলো আকাইপুর থেকে। আমার সত্যি ভীষণ কষ্ট লাগছিল। ঠিক আছে, আমাদের কাছে দেওয়ার মতো যদি কিছু থাকতো তাহলে আমরা অবশ্যই দিয়ে দিতাম, কারণ আমরা যে শাড়ি কিনেছিলাম সেগুলো সব সাদা শাড়ি ছিল, মানে বরণের জন্য শাড়ি কিনেছিলাম, ওই জন্য আমরা আর ওগুলো গিফট করিনি। তো যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর চলেও এসেছি কালীনারায়ণপুরে। দেখো এই কালীনারায়ণপুরের এই জায়গাটা যে আমার এত সুন্দর লাগে না, পুরো ব্রিজের ওপর দিয়ে গঙ্গা বয়ে চলেছে, ভীষণই সুন্দর একটা দৃশ্য, আমার তো ভীষণ ভালো লাগে, তাই জন্য একটুখানি ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে চলে এসেছি আমরা রানাঘাটে, আর রানাঘাটে আসার পরে দেখো সবাই কেমন হুড়মুড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ট্রেনের এখনও 5-6 মিনিট দেরি আছে, কিন্তু সবাই এমনভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো আর এমন ধাক্কা মারছিল, আমাকে তো একজন ধাক্কা মেরেই দিল, আমিও মুখ করে দিয়েছি। তো তারপরে আমরা চলে এসেছি মাঝের গ্রাম, আর বুলবুলিকে বললাম দেখো বুলবুলি তোমার চুলবুলি শাড়ি কিনে নিয়ে এসছে, কিন্তু ও বললো না পরে আমায় পরে দেখাস। তো যাই হোক তারপরে আবার এই যে 2খানা পুটলা নিয়ে দিদি চললো, আর আমি চললাম পিছন পিছন। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।